আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি যাচ্ছি কম্বোডিয়ার রাজধানী নমপেনে বাসে করে। বাস কোম্পানিটা হচ্ছে জায়েন্ট আইবেস। এটা সম্পূর্ণ জিনিসটা আমি আপনাদেরকে ডিটেলসে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর অফিস হচ্ছে বালামপুতে হচ্ছে চায়নাটাউন কাউসান রোড ওইখানে। আর এই অ্যাড্রেস আর সব কিছু আপনি আমার ডিসক্রিপশন বক্সে পাবেন। তো চলুন, চলতে চলতে আপনাদেরকে আমি আমার বাসের অভিজ্ঞতাটা জানাই। এটা হচ্ছে আইবেস বাসের অফিস। এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন। আর এটা আমাদের বাস ছাড়বে রাত্রে 12:45 এটা বালামপুতে, এবং সেখানে যেতে হলে আপনি বাসে করে বা ট্যাক্সিতে করে এখানে আসতে হবে। এখন রাত্রে 11টা বাজছে, আমরা একটু আগেই এসছি, কারণ না হলে আবার জ্যামে ফেসে যেতে পারি। এটা সারা রাতের বাস জার্নি। সকালবেলা আমরা বর্ডারে পৌঁছাবো দুপুর 1টার সময় আমাদের নমপেনে পৌঁছানোর পর। Hello, how are you? Where is your seat? That one. Yeah. Hi. বাসটা অনেক কমফোর্টেবল, এখানে অনেক লেগ রুম আছে। আমরা মাত্র 3জনই আজকে ট্রাভেল করছি, আর বাসে কেউই নাই, সুতরাং রাতে ভিডিও করাটা ডিফিকাল্ট, তাই করছি না আর। এখন সকাল 6টা বাজে, আমরা পৌঁছেছি কম্বোডিয়ার বর্ডারের কাছে। এখানে একটা কনসুলেট আছে, এইখান থেকে ওরা আমাদেরকে ভিসা করে দিবে। যেহেতু আমার ফরেন পাসপোর্ট এবং আরেকটা মেয়ে আছে মরক্কান, তারও ভিসা হবে এখান থেকে। এখন আমরা ব্রিজ পার হচ্ছি, যেটা কম্বোডিয়াতে যাচ্ছে থাইল্যান্ড থেকে। আমরা একটা বাস স্টপে এসেছি। এই বাস স্টপে থেকে নমপেনে যাব। নমপেন এখনও বেশ খানিকটা দূরে। আমরা কালকে রাত্রে 12টার সময় শুরু করেছি, দুপুর 1টার সময় পৌঁছানোর কথা। এই কম্বোডিয়া যে এটা আমার সেকেন্ড ট্রিপ। প্রথমবার গেছিলাম সিয়াম রিপে। এখন দেখছি যে দেশটা কতটা উন্নত হয়ে গেছে। দেখুন, এখানে একটা সার্ভিস স্টেশন আছে। আর আমাদের এই বড় বাসটা রিটার্ন ট্রিপ নিয়েছে $80, $80 থেকে $90। আর এটা খুবই, যেহেতু আমি রিটার্ন টিকিট কেটেছিলাম সেহেতু আমার ভাড়া কম নিয়েছে আর কি, ডিসকাউন্ট। বাতে আসলে পড়ছে প্রায় 6,680, কিন্তু আমরা ডিসকাউন্টের টিকিট পেলাম 6,046 বাতে, যেটা প্রায় $80 মতো। এটা হচ্ছে আমাদের বাস, জায়েন্ট আইবেস। খুবই কমফোর্টেবল জার্নি, স্টাফস আর ভেরি ফ্রেন্ডলি, এবং আমি এটা হাইলি রিকমেন্ড করব। তবে আমি যতদূর খবর পেলাম, আর বর্ডার ক্রসিংয়ে ওরা আমাদেরকে যথেষ্ট হেল্প করে এবং ভিসাটা সঙ্গে সঙ্গে করে দিয়েছে। আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করিনি, কারণ আমাদের এই ট্রিপে 3জন প্যাসেঞ্জার মাত্র।
গ্লেন্ডা হচ্ছে ফিলিপিন্সের, আমি হোল্ড করি অস্ট্রেলিয়ান পাসপোর্ট, আর এটা মরক্কান মেয়ে, কোনো সমস্যা হয়নি। You have already met Glenda, and this is Mariam. She's from Morocco. So we are the three passengers here. Only three. Only three in this whole big bus. So I was just wondering, Mariam, what do you think about the trip recently? I think it is a comfortable one, and people are super helpful. Both the guys are very kind, very attentionate, and making sure everything is okay and perfect to our comfort. Do you think you will recommend people to travel in this bus? Yes, definitely. Yes. Okay, I hope we have a good trip. Not long to go now. Yeah, I'm a bit tired actually by now. Yes, I'm sleepy. 12 hours trip is not easy. It's not easy, but I feel like the guys are doing everything to make us feel at ease and make us feel comfortable. I really like it. I really like their attention. Yeah, which is Yeah. good. কম্বোডিয়াতে এসে একটা সমস্যা যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে ইউএস ডলার ওরা অ্যাকসেপ্ট করে, ছোট ছোট আমেরিকান ডলার্স নিয়ে আসতে হয়, কিন্তু ওরা চেঞ্জ দেয় ওদের কারেন্সিতে, যেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। এবং অনেক দোকানে আবার ইউএস ডলার দিলে ইউএস ডলার চেঞ্জ দিবে, সো এখানে $2-3 করেই খরচ করতে হয়। তো দেখা যাক কত দূর কী হয়। আমি এখন কিছু কিনিনি, কারণ ডলার ভাঙালে ওরা আমাকে লোকাল কারেন্সিতে দিচ্ছে, যার জন্য আমি আর কিনলাম না। When it been taking us a long time to travel from Phnom Penh to travel from Mango City, and right now we're in Phnom Penh capital with the safety. And I would like to inform you that in next 5 minutes more we will reach the bus stop downtown. So please you check again and again with your personal belongings before you leaving from this bus. Because our company will not responsible for your loss or damage. And on behalf of Giant Abbey Transport, we would like to extend our profound thanks to you for choosing to travel with us today. And I'm fully with you to travel with us again soon. And please enjoy your stay in Phnom Penh capital and have wonderful trip. Sadhika, thank you so much. Thank you. Huh. Thank you. Sadhika, he was a big help. Thank you. এটা হচ্ছে কম্বোডিয়ার টুকটুক। Yeah. Hi. Hi. আচ্ছা, আজকে আমি যাচ্ছি কিলিং ফিল্ডসে। কিলিং ফিল্ডসের কম্বোডিয়ার একটা খুব দুঃখজনক ইতিহাস। ভিয়েতনাম যুদ্ধের পরে
খ্যামার রুজ নামের একটা গ্রুপ এইটাকে কম্বোডিয়াকে ক্যাপচার করেছিল, যারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এইখানে শহরে নমপেনে সম্পূর্ণ কম্বোডিয়া ক্যাপচার করার পরে তারা অমানবিক অত্যাচার করেছিল কম্বোডিয়ান মানুষদের উপরে, জনগণের উপরে। তারা মানুষকে হাতুড়ি দিয়ে মেরে হত্যা করেছে, প্রায় 2 মিলিয়ন, মানে 20 লক্ষ মানুষকে তারা হত্যা করেছে। 25% অফ দ্য কম্বোডিয়ান পপুলেশন সম্পূর্ণ ওরা নির্বংশ করে দিয়েছিল। এই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। ইতিহাসটা খুবই দুঃখজনক। যদি আপনারা মনে করেন যে আপনারা এটা দেখতে চান না, কাইন্ডলি স্কিপ করবেন। আর যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে নমপেনের ভিতরে একটা স্কুল, S1। এইখানে টর্চার করা হয়েছিল সব কম্বোডিয়ানদেরকে। এটাকে কিলিং ফিল্ডসের, এটাকে জেনোসাইড মিউজিয়াম বলা হয়। এটাকে জেনোসাইড মিউজিয়াম বলা হয়। আমরা জেনোসাইড মিউজিয়ামে প্রবেশ করছি। এখন আমরা দুঃখে ভরা এই ইতিহাসের স্কুলটা দেখতে যাচ্ছি। এইখানে প্রিজনার্সদেরকে আটকে রাখা হতো। এই যে দেখেন, এই রুমে, এটা ছিল একটা ক্লাসরুম। আর ওই সব, আর উই অ্যালাউড টু এন্টার? Yeah, you can. এখানে হাত দেওয়া মানা। এই সব জিনিস দিয়ে ওরা টর্চার করতো। আপনাকে চেহারাটা ঢাকা আছে, এভাবে পা বেঁধে। পল পট ছিল খ্যামার রুজের লিডার। ও একটা স্কুল টিচার ছিল। ও চেয়েছিল যে এখানে ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনো শিক্ষিত লোককে পছন্দ করতো না করার জন্য সে তাদেরকে সবাইকে এক জায়গায়, যখন তারা নমপেন ক্যাপচার করে, সবাইকে ঘর থেকে বের করে গ্রামে নিয়ে যায় এবং সেইখানে তাদেরকে অমানবিকভাবে কাজ করানো হয়। আর যারা এডুকেটেড পিপল তাদেরকে এখানে টর্চার করা হতো। এখানে এগুলো সব ডিটেইন করা হতো এইসব জায়গায়। এটাকে বিল্ডিং এ বলা হয়। 10টা সেল ছিল, জেলের মতো ইন্টারোগেট, টর্চার করা হতো লোকদেরকে। The second one have 5 big cells, use the same purpose, একই ধরনের কাজ করা হতো। Nowadays there's lot, অনেক এভিডেন্স আছে তাদের বিরুদ্ধে যে পল পট কী পরিমাণ অমানবিক অত্যাচার করেছিল কম্বোডিয়ান পিপলের উপরে। আপনি এখানে গাইড নিয়েও নিতে পারেন, তবে নেওয়াটা খুবই কষ্টকর। এই পুরা 3তলা বিল্ডিংটা ছিল ইন্টারোগেশন সেল। এখানে সবাইকে ইন্টারোগেট করা হতো। একটা মানুষ তার নিজের দেশের লোকদেরকে এইভাবে অপমান করতে পারে, সেটা চিন্তাই করা যায় না। আর এইটাকে দেখেন, এটা হচ্ছে ফাঁসির মঞ্চ। এই উপরে হুকের মধ্যে দিয়ে এই মাটির এটার মধ্যে লাশটা পড়তো, তারপরে এখানে মারা যেত। দিস ইজ দ্য হ্যাঙ্গিং, দে পুট ইট ইন দিস ওয়ান। এই যে দেখেন 3টে, সবাই দেখছে, এখানে ফাঁসি দেয়।
এই যে গ্যালোসটা দেখেন, ও মাই গড। এইভাবে অমানবিক অত্যাচার করা হতো। আর যাদেরকে এই সেলে আনা হয়েছে তাদের প্রত্যেকের ছবি তারা তুলেছিল। আমি আর সাহস করে ভিতরে ছবি তুললাম না, খালি পিকচার দিয়েছি। এইটা এত দুঃখজনক জায়গা যে এখানে আমি আর এটার ব্যাপারে কিছু বলতে চাই না। এখানে এটাকে বলা হয় জেনোসাইড মিউজিয়াম। মানুষ নিজের দেশের লোকদের উপরে এতটা পাষাণ হতে পারে সেটা মানে এখানে না আসলে আপনি বুঝবেন না। একটা লোক যে এইভাবে করতে পারে পলপট, মানে আমি কি বলবো। তারা এইখানে ঢোকার পরে খেমার যখন কম্বোডিয়ার সরকার হয় তখন তারা শহর সম্পূর্ণ খালি করে দিয়েছিল এবং যত শিক্ষিত লোক আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সবাইকে এনে এইসব সেলে রাখা হয়েছিল এবং এখানে অমানবিক টর্চার করে তাদেরকে মারা হয়েছিল। পৃথিবীতে এই খবরটা অনেক বছর ধরে প্রচার করা হয়নি। পরবর্তীকালে এটা আস্তে আস্তে মানে লোকরা বুঝতে পারে যে কম্বোডিয়াতে খ্যামারুজ কী করছে। 76 থেকে 79 পর্যন্ত সে কম্বোডিয়ার শাসন করেছিল এবং এই কয়েকটা বছরে সে অত্যন্ত অমানবিক অত্যাচার করেছে এবং 2 মিলিয়ন মানে 20 লক্ষ কম্বোডিয়ান মানুষকে সে হত্যা করেছে। এমন কোনো পরিবার নাই যে কম্বোডিয়ার যে এফেক্টেড হয়নি। তবে আজকে কম্বোডিয়া ঘুরে দাঁড়িয়েছে এবং আস্তে আস্তে ওরা আসিয়ানের মেম্বার এবং উন্নতির পথে যাচ্ছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি 2018 সালে সিয়াম রিপে এসেছিলাম, তখন আমি ছোটোখাটো ভিডিও করতাম। এখন একটু বুদ্ধিমান হয়েছি এবং ভালোভাবে ভিডিও করি। লিংফিস যেখানে এখান থেকে নিয়ে যেয়ে তাদেরকে ওখানে হত্যা করা হতো, সেই জায়গাটা এখান থেকে প্রায় 45 মিনিট দূরে। এটাকে বলা হয় S21। এনারা ভিকটিমস ছিলেন। আহারে, এই বয়স্ক ভদ্রলোক এই সেল থেকে বেঁচেছেন, মাত্র কয়েকজন লোক S21 থেকে বেঁচেছেন। উনি এটা একজন, বয়স হয়ে গেছে। যারা হেডফোন নিয়েছে তাদের চেহারা দেখলে মানে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন কিভাবে মানুষদেরকে পাষাণের মতো রাখা হয়েছে। বাপরে বাপ। আমি ভিতরে একটুখানি ছবি তুলেছি, বাকিগুলো আর তুলিনি, কারণ আমি চাই না যে দুঃখজনক জিনিসগুলা ছবি তুলতে, এই জন্য আমি আর উঠাইনি। আশা করি আপনারা বুঝতে পারবেন। আর এই যে সবার নাম প্লে কার্ডে দেওয়া আছে, 2 মিলিয়ন লোকের নাম তো আর দেওয়া যায় না, তারপরেও তারা যতটুকু সম্ভব দিয়েছে। সিনিয়র লিডার্স অফ খ্যামারুজ, ওদেরকে বিচার করা হয়েছিল কিন্তু পল পট বেঁচে গেছিল।
এই জায়গাটার নাম হচ্ছে S21। 5,600 numbers of the victim keep on increasing. থেকে দেখতে এরকম। আমি ফার্স্ট টাইম ক্যামেল ফুড খাচ্ছি, কম্বোডিয়ান ফুড। আমি মাছ ভাজা অর্ডার করেছি আর গেন্ডা অর্ডার করেছে পাড থাই শ্রিম্প দিয়ে। বুঝলাম না কম্বোডিয়াতে এসে সে পাড থাই খেতে চাচ্ছে। তো দেখা যাক, আপনাদেরকে জানাবো খাবারটা কীরকম। ওরা একটা ডিফারেন্ট ধরনের ড্রিঙ্কস দিয়েছে, যেটা গ্রিন টির মতো মনে হয়, বাট ইট লুকস ডিফারেন্ট। Only 3 pieces. 4 pieces of shrimp. How is the food? Yummy. Is it different than Thai or It's the same. is the same? It's the same. Okay. The same taste. Good. Let's try this one. এটা একটু খেয়ে দেখি কিরকম। Wow, mango. Very tasty. My God, this is so tasty. আমরা যে আমাদের দেশে আমের ভর্তা করি মরিচ দিয়ে, এখানে মরিচ দেয়নি, কিন্তু আমরা যে দেশে আমের ভর্তা করি সেরকমভাবে এটা বানানো, তবে এটার মধ্যে মরিচ দেওয়া হয়নি, যার জন্য কয়েক ডিফারেন্ট। আর মাছের পিসগুলো বেশ চিকন, 3টে পিস দিয়েছে চিকন চিকন। জানি না দাম কি নিবে, খাবার পরে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুখে থাকবেন। খোদা হাফেজ।